আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের কম্পিউটার বা আমাদের ল্যাপটপ যখন উইন্ডোজ করি, উইন্ডোজ করার পরেই কি কি বিষয় আমাদের কম্পিউটারে থাকা জরুরি, কোন কোন বিষয়গুলি, কোন কোন ড্রাইভার, কোন কোন সফটওয়্যার এবং কোন কোন এক্সটেনশন আমাদের কম্পিউটারে থাকাটা অত্যন্ত জরুরি, যেগুলি না থাকলেই নয়, সেইগুলি আজকে দেখাবো এ টু জেড। তো এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা কম্পিউটারের নতুন ইউজার আছে তাদের এই বিষয়গুলি অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলি না জানলে একটা কম্পিউটার প্রপারলি কেউ ইউজ করতে পারবে না। তা আমরা এখানে আগে কিছু সফটওয়্যার দিয়ে রেখেছি আমাদের কাজের জন্য। তো যে সমস্ত সফটওয়্যার আমরা দিয়েছি সেগুলি নিয়েও আমরা কথা বলবো, যেগুলি দেইনি সেগুলো নিয়েও কথা বলবো। তো এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে আজকের এই ভিডিও থেকে দুর্দান্ত কিছু শিখতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আশিক টেক টিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং গ্রাফিক ডিজাইন এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে সব নিত্য নতুন ভিডিও দেখতে চান বা টেক রিলেটেড আরো অনেক কিছু জানতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, শুরুতেই আমরা আমাদের কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য আমরা কিছু ব্রাউজার ওপেন করব, যেগুলি আমরা একটা ক্রোম ব্রাউজার, মজিলা ফায়ারফক্স এগুলি আমরা নিতে পারি। আপনাদের যদি ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স নেওয়া থাকে তাহলে এটাকে আপডেট করে নিতে পারেন। ক্রোম ব্রাউজার আপডেট করার জন্য যে কাজটা করবেন, এই থ্রি ডট আইকনে যাবেন, এখান থেকে ক্লিক করবেন হেল্প, এরপরে অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করবেন, তাহলে অবশ্যই আপডেটটা পেয়ে যাবেন। যেহেতু আমার আপডেট ভার্সনটি এই মুহূর্তে আছে, এই জন্য এই টিক মার্কটি দেখাচ্ছে, আপনারা এটাকে আপডেট করে নেবেন। ওকে, এরপরে আমরা কিছু এক্সটেনশন অ্যাড করতে পারি। আমরা কোন এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে থ্রি ডট আইকন থেকে আমরা চলে যেতে পারি বা মোড টুল, এখানে চলে যেতে পারি। এরপরে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করার পরে এই পেজটা আসছে, এখানে এই যে থ্রি লাইন এটা আছে মেনু, মেইন মেনু এটাকে বলে। এখানে ক্লিক করে দিয়ে নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ট্যাবে ওপেন হয়েছে, এখান থেকে আমাদের যে কোনো এক্সটেনশন আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো। এরপরে আমরা যে কাজটি করব, আমি কতগুলি সফটওয়্যার আপনাদের সুবিধার্থে ডাউনলোড করে রেখেছি, সেগুলো আমি একটু দেখাই, এরপরে কীভাবে ডাউনলোড করবেন সেটাও বলে দেবো। আচ্ছা, এখানে আমি ডাউনলোড করে রেখেছি পোর্ট প্লেয়ার, এরপরে পিকাসা, এরপর মোজিলা ফায়ারফক্স, উইন্ডার, গুগল ক্রোম। এগুলি আপনি কোথায় পাবেন? এগুলি সব এক জায়গায় পাওয়া যায়। আপনি যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করবেন ninity.com। এই যে প্রথম যে ওয়েবসাইটটি আছে ninity.com, এই ওয়েবসাইট। এখানে একটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনার যেই সমস্ত সফটওয়্যার প্রয়োজন, যেই সমস্ত এক্সটেনশন প্রয়োজন, সব আপনি এখানে পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় সব কিছু এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। আপনার ক্রোম দরকার, ফায়ারফক্স দরকার, অপেরা মিনি দরকার, যা দরকার, এরপর বিএলসি দরকার, এরপরে আপনার ইমেজ এক্সটেনশন দরকার, 7zip আছে, পেজ জিপ আছে, উইন্ডার আছে, যেটা দরকার আপনি এখান থেকে সব পেয়ে যাবেন। এই যে স্কাইপি আছে, জুম আছে, স্কাইপি আছে, যা দরকার সব এখানে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট প্রত্যেকটা যেটা যেটা দরকার সেটা ক্লিক করে দিয়ে গেট ইউর নিনিটিতে ক্লিক করে দিলে আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা এখানে যদি লিখি বেস্ট ফটো, এই ফটোটা ওপেন করলে আমরা এই যে ভিউ ইমেজ, এখানে ভিজিট আসছে, এখানে যদি ভিউ ইমেজ একটা অপশন আসতো তাহলে কিন্তু আমরা এই ইমেজটা ফুল স্ক্রিনে দেখতে পারতাম। এটা খুবই হেল্পফুল একটি ফিচার। এটা এই মুহূর্তে আসতেছে না, এটা আনার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা ইমেজ ভিউ বা ভিউ ইমেজ এক্সটেনশন ক্রোম এটাতে ক্লিক করে দিলাম। যে প্রথম এক্সটেনশনটা আমরা একটু ওপেন করি, এই যে ভিউ ইমেজ, হ্যাঁ এইটা খুব সুন্দর। এইটা আমরা একটু ক্রোম করে নিব, অ্যাড এক্সটেনশন। ওকে, এইটা আমরা নেওয়ার পরে এখন যদি আমরা কোনো একটা ইমেজ ওপেন করি, এটাকে আমরা রেজিস্টার দিই, তাহলে হতে পারে আশা করি। এই যে ভিউ ইমেজটা ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। ওকে, ভিউ ইমেজের কাজটা হচ্ছে এইটা, যে কোনো ইমেজ ওপেন করব ফুল স্ক্রিনে দেখা যাবে, ইমেজের ফুল রেশিওটা এটা ওপেন হবে। এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আপনি যখন উইন্ডোজ করবেন, উইন্ডোজ করার পরে আপনার কিছু ড্রাইভার দিতে হয়। অনেক সময় দেখা যায় আপনার মাদারবোর্ডে যে সমস্ত ড্রাইভারগুলি, মাদারবোর্ডের জন্য আপনার একটা ডিস্ক দিয়ে দেয়, যে ড্রাইভারগুলি অনেক ব্যাকডেটেড হয়,
দেখা গেছে 5-7 বছর পরে বা 2 বছর 1 বছর পরে ওটা আপডেট থাকে না। তো আপনি যদি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন তাহলে কিন্তু এটা খুবই বেটার। তো আমরা কিছু এক্সটেনশন এখানে আমরা কিছু মাদারবোর্ডের ড্রাইভ রেখেছি যেগুলি অবশ্যই উইন্ডোজ করার পরে দেওয়া লাগে। তার মধ্যে ইন্টেলের একটা ভিজিএ ড্রাইভার আছে, রিয়েলটেক এটা হচ্ছে অডিও ড্রাইভার আছে, এরকম কয়েকটা ড্রাইভার আপনার দিতে হবে। তো আপনি ড্রাইভারগুলি কোথায় পাবেন? আপনি যদি জাস্ট আমি ওইগুলো কেটে দিচ্ছি, আপনি আপনার মাদারবোর্ডের নামটা লিখে সার্চ করবেন। আপনার মাদারবোর্ড কোন কোম্পানি? আমারটা যেরকম অ্যাসরোক, আমরা অ্যাসরোক S310। আচ্ছা, এটা হচ্ছে আমার মাদারবোর্ডের মডেলটা লিখে সার্চ করার পরে চাইলে আমি সাথে ড্রাইভার শব্দটা উল্লেখ করে দিতে পারি। দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আছে অ্যাসরোক ইন্টেল S310 CM HDV, এটা আমরা নিউ ট্যাবে ওপেন করি। নিউ ট্যাবে ওপেন করার পরে এই যে চলে আসছে ফুল ডিটেলস, আপনার মাদারবোর্ডের ফুল ডিটেলস এখানে চলে আসছে। ওকে, আমরা একটু নিচে যাব, এখানে এই সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাপোর্টের নিচে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনার মাদারবোর্ডের জন্য যত ধরনের ড্রাইভার আছে সবগুলো এখানে আছে। আপনি গ্লোবাল এবং চায়না দুটাই পাবেন। আপনি এখান থেকে যেটা দরকার, এই যে রিয়েলটেক আছে, এরপরে রিয়েলটেক এটা কিছু আছে একটু ব্যাকডেটেড, এরপরে ভিজিএ ড্রাইভার আছে, এখান থেকে আমরা ভিজিএ ড্রাইভার নিতে পারি। এরপর ইন্টেল র্যাপিড স্টোর আছে, আপনার যেটা প্রয়োজন সেই ড্রাইভারগুলি আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। যেটা আপনার প্রয়োজন প্রত্যেকটা এখানে এই গ্লোবালে ক্লিক করে দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এখান থেকে গ্লোবালে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমার এই মুহূর্তে লাগতেছে না, আমি পোস্ট করে রাখতেছি। ওকে, তো এই ড্রাইভারগুলি ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন, তাহলেই আপনার পিসিটা খুব সুন্দরভাবে রান হবে, খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করে মজা পাবেন। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আপনার উইন্ডোজটা আপডেট করতে হবে। উইন্ডোজটা আপডেট করার জন্য আপনি এখানে সার্চ করবেন চেক ফর আপডেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমার আপডেটে আছে, এখানে আপডেট না থাকলে আপনি আপডেটে ক্লিক করে দিয়ে যখন আপডেট হয়ে যাবে এরকম এটা টিক চিহ্ন আসবে, তখন আপনি যে কাজটা করবেন এই অটো আপডেট অফ করে দিবেন। কিসের জন্য অটো আপডেট অফ করতে হবে? অটো আপডেট যদি অফ না করেন তাহলে আপনার ইন্টারনেট কেটে নিতে পারে, আপনার অনেক ইন্টারনেট খরচ হতে পারে। দ্বিতীয়ত, আপনার অটো আপডেট যদি চালু থাকে তাহলে আপনার পিসি হ্যাং করতে পারে, আপনার পিসি স্লো হয়ে যেতে পারে। এই জন্য আমরা অটো আপডেটটা অফ করে দিব। অটো আপডেট কীভাবে অফ করব? আমরা দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে নিচে দেখব সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করে দেব। এরপরে তার নিচে আছে সার্ভিস অথবা এই যে সার্ভিস, ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা স্ক্রল ডাউন করে অথবা এটাকে ধরে একেবারে নিচে চলে আসব। এরপরে দেখব উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, অনলি উইন্ডোজ আপডেট, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টার্টআপ টাইপ এখানে আমরা ডিজেবল করে দেবো। এটা অনেক সময় ম্যানুয়াল থাকে, এটা আমরা অটোমেটিক্যালি দেব না, আমরা ডিজেবল করে দেবো। ডিজেবল করে দিয়ে আমরা স্টপে একটা ক্লিক করব, এরপর অ্যাপ্লাই। ওকে, এখান থেকে আবার বলি ডিজেবল, স্টপে ক্লিক করব। অনেক সময় স্টার্টে থাকে, অথবা আপনি যে কাজটা করতে পারেন একবার স্টার্টে ক্লিক করবেন, এরপর আবার ডিজেবল করে স্টপ, অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে বের হয়ে যাবেন। তাহলে আপনার উইন্ডোজটা আর অটো আপডেট নিবে না। আচ্ছা, এই দিস পিসি এগুলো যদি আপনি না পান তাহলে যে কাজটা করবেন, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে পার্সোনালাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যাবেন হচ্ছে এই থিমে চলে যাবেন। এরপরে ডেস্কটপ আইকন সেটিংস এখানে চলে যাবেন। এখান থেকে আপনার যেটা দরকার, রিসাইকেল বিন দরকার, এরপরে কম্পিউটার দরকার, যেটা দরকার আর কি, সেগুলি অ্যাপ্লাই দেবেন, ওকে করবেন, বের হয়ে যাবেন, দেখবেন চলে আসছে। ওকে, এটা উপরে রেখে দিচ্ছি। এরপরে আর কি লাগতে পারে? এরপরে আপনার অব্রো কিবোর্ডটা লাগতে পারে। সেটা কোথায় পাবেন? আপনি গুগলে এসে সার্চ করেন অব্রো কিবোর্ড। এই যে অব্রো কিবোর্ড ডাউনলোড, এখানে যদি আমরা ডাউনলোড লিখে দিই, এই যে ডাউনলোড, তাহলে এই যে প্রথম লিঙ্কটি পাই যাচ্ছেন অব্রো কিবোর্ড লেটেস্ট ভার্সন। অবশ্যই যে কোনো সফটওয়্যারের লেটেস্ট ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখান থেকে ডাউনলোড একটু নিচে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে,
আমরা ডাউনলোড করতেছি না, কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। এরপরে আমাদের কম্পিউটারের কিছু সফটওয়্যার প্রয়োজন হতে পারে, যেরকম আছে হচ্ছে পিকাসা। ডিফল্টভাবে উইন্ডোজে আমাদের ফটো ভিউয়ার নামে যে একটা সফটওয়্যার দিয়ে থাকে, এর থেকে 1000 গুণে ভালো হচ্ছে একটি সফটওয়্যার যেটার নাম হচ্ছে পিকাসা। আমরা যদি লিখি পিকাসা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব পিকাসা। আচ্ছা, এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, লেটেস্ট ভার্সন দেখে ডাউনলোড করবেন। এই পিকাসাটা ডাউনলোড করে নেবেন, তাহলে হয়ে যাবে, তাহলে খুব সুন্দর একটা পাবেন। এরপরে আমরা ডাউনলোড করব পোর্ট প্লেয়ার ডাউনলোড করতে পারি। এই যে এটা পোর্ট প্লেয়ার ডাউনলোড, এখান থেকে পোর্ট প্লেয়ারটা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আপনার মাদারবোর্ডের মডেল অনুযায়ী আপনি কিভাবে এক্সটেনশন বা ড্রাইভার দিবেন। এটা মাদারবোর্ডের মডেলটা যদি আপনার মাদারবোর্ডের ফুল কনফিগারেশন যদি জানতে চান, তাহলে কিভাবে জানবেন? ফুল কনফিগারেশন জানার জন্য আপনার মাদারবোর্ডের সাথে যে সমস্ত কাগজপাতি আছে সেগুলিতেও আছে, সেগুলি যদি না থাকে তাহলে আপনি গুগল থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, যার নাম হচ্ছে CPU Z ডাউনলোড লিখে সার্চ করলেই চলে আসবে। এটাকে ডাউনলোড করে নেবেন, আমরা একটু ডাউনলোড করেই দেখাচ্ছি। এখান থেকে আমরা 32 আর 64 বিট ভার্সন এটা ডাউনলোড করব। এরপরে এখান থেকে ডাউনলোড নাওতে ক্লিক করে দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। মাত্র 2-3 MB এর একটি সফটওয়্যার, এটা ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের পিসির ফুল কনফিগারেশন দেখতে পারবো, আমার মাদারবোর্ডের ফুল কনফিগারেশন আমরা এখান থেকে দেখতে পারবো। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমরা ওপেন করি। এখন এটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে, সেটাকে বলে হচ্ছে উইনরার ডাউনলোড। এটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। এখান থেকে প্রথম যেটা আছে এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি ফ্রিতে। এটা আমরা ইনস্টল করে নেব, ডাউনলোড করে ইনস্টল করে নেব। যেহেতু আমার করা আছে, দ্বিতীয়ত করতেছি না। ওকে, এখন এটাকে রাইট বাটন ক্লিক করে স্ট্যাক ফোল্ডার, এরপর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে স্ট্যাক ফাইলসে ক্লিক করে দেব, তাহলে আমাদের এটা স্ট্যাক হয়ে গেল। এখন এটাতে আমরা 32 বিটও আছে, 64 বিট আছে। আপনার উইন্ডোজ সেটআপের কনফিগারেশন অনুযায়ী আপনি 32-64 দিয়ে নেবেন। ইয়েস ক্লিক করে দেব। ওকে, আমাদের পিসির ফুল কনফিগারেশন আমাদের এখানে চলে এসেছে। আমরা যদি এখানে মাদারবোর্ডে যাই, আচ্ছা মাদারবোর্ডে গেলে আমাদের মাদারবোর্ডের মডেলটা এখানে দেখতে পারবো, S310 CMHDV। এরপরে আমাদের CPU, মেমোরি, SPS গ্রাফিক্স যা আছে অ্যাবাউট সব আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমাদের এখান থেকে প্রসেসর যা আছে প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালভাবে দেখতে পারবো। তো এইটা সবাই করে নেবেন। আমি চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। আমি যদি লিঙ্কটা এখান থেকে আগে থেকে কপি করে রাখি তাহলে আমার দিতে সুবিধা হবে। এরপর আর কি লাগে, আমাদের লাগবে হচ্ছে জুম। অনেক সময় আমাদের বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করা লাগে, এই জন্য আমরা এখান থেকে জুমটা ডাউনলোড করে নেব। জুম ডাউনলোড, এখান থেকে জুম, এরপরে এই যে জুম ডাউনলোড সেন্টার জুম, এটাতে ক্লিক করে আমরা জুমটা ডাউনলোড করে নেবো। এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে 32 বিটের, 64 বিটের, এই যে 64 বিট, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপরে আমাদের কি লাগে, স্কাইপি ডাউনলোড। আমরা স্কাইপিটা ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, ডাউনলোড গেট স্কাইপি ফর উইন্ডোজের জন্য এখানে ক্লিক করব। উইন্ডোজ 10 গেট স্কাইপি উইন্ডোজ 10, আপনার যেটা আছে সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ওপেন ফর স্টোর। ওকে, আমরা এখন এটা নিচ্ছি না, তবে আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবেন, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে আমাদের কি লাগে, এরপরে লাগে হচ্ছে anydesk। আমরা anydesk-টাও ডাউনলোড করবো। anydesk-এর কাজ কি, anydesk হচ্ছে অন্য আরেকজনের পিসি আপনার সামনে শো করে আপনি দেখাইতে পারবেন এবং সে আপনার পিসির কাজ করতে পারবে। অথবা আপনার কোনো ফ্রেন্ডের বা আপনার পরিচিত কারো পিসির কোনো সমস্যা হলে আপনি anydesk-এর মাধ্যমে তার স্ক্রিন, মানে সে যখন স্ক্রিনটা আপনাকে শেয়ার করবে তখন তার স্ক্রিনে আপনি আপনার কম্পিউটারে বসে কাজ করে দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে anydesk। আমরা anydesk এখান থেকে ডাউনলোড করে নেব। মাত্র 3 MB একটি সফটওয়্যার, আমরা এটাকে ডাউনলোড করে নিব। আমি যে সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করি এবং অলরেডি যে সমস্ত সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড বা লাইভ স্ট্রিম করা হয় তার মধ্যে একটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে OBS।
আমরা চাইলে এখান থেকে OBS স্টুডিও এটাকে ডাউনলোড করে নিতে পারি। OBS লিখলেই চলে আসবে, এই যে OBS স্টুডিওর লোগো, এটা দেখে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা উইন্ডোজ ম্যাক যে কোনো ভার্সনে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে অনেকে বলেন যে ভাইয়া ইউটিউব, ফেসবুক এই সমস্ত সফটওয়্যার দেওয়া লাগবে কিনা, এই সমস্ত সফটওয়্যার কই পাবো? এগুলি সফটওয়্যার দেওয়া লাগে না কম্পিউটারের ক্ষেত্রে। এগুলি সফটওয়্যারটা আসলে ওইভাবে দেওয়া যায় না, আর দিলেও সেটা খুব ভালো হয় না। তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে যদি আপনারা অথবা মোজিলা ফায়ারফক্স বা আদার্স কোনো ব্রাউজার থেকে যদি আপনারা ভিজিট করেন, যেরকম আমরা এখান থেকে ফেসবুকে যদি ভিজিট করি, এখান থেকে এই যে ফেসবুক লগ ইন আর সাইন আপ, এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের ফেসবুকটা চলে আসছে। বাই দ্য ওয়ে, আমাদের একটি ফেসবুক পেজ আছে যেখানে আমাদের প্রত্যেকটি ভিডিওই আপলোড করা হয়। আপনারা চাইলে আমাদের পেজেও যুক্ত হতে পারেন, আমাদের পেজটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমরা প্রত্যেকটা ভিডিও আমরা পেজে আপলোড করে থাকি। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা পেজেও পেয়ে যাবেন। আপনারা যারা ফেসবুক থেকে আমাদের সাথে যুক্ত থাকতে চান, তাহলে আমাদের এই পেজটিকে লাইক করে দিবেন। এই থিমটি অনেকে ব্যবহার করতে চাই, থিমটি কোথা থেকে ব্যবহার করবেন? এই ধরনের অনেক থিম আছে, অথবা আপনার কাস্টম থিম ব্যবহার করতে পারবেন। আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে আসার পরে নিচের দিকে দেখবেন যে কাস্টমাইজ দিস পেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা কম্পিউটার থেকে নিয়েও কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে সেট করে দিতে পারেন, অথবা চাইলে উইন্ডোজের ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলি আপনারা সেট করে দিতে পারেন। এইটা আছে, এই যে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে যে কোনো একটি নিয়ে আপনারা সেট করে দিতে পারেন। আচ্ছা, আমার যেটা আছে এটা হচ্ছে, এখানে ক্লিক করব, কোথায় আছে, এটা আমি সেট করে দিছি। এরপর এখান থেকে ক্লিক করে দিয়ে ডান করে দিলেই হয়ে যাবে। সো মোটামুটি এই ছিল সেটআপ। এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখতে পারেন যে কোন বিষয় জানতে চান। আমরা সেই বিষয়ে আপনাদের ভিডিও মেক করার চেষ্টা করব, অথবা পার্সোনালি নক করে সেই বিষয়ে সলভ করার চেষ্টা করব। আপনার যখন পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার পিসিটাকে রিস্টার্ট করে দেবেন। ওকে, যখন আপনার পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার পিসিটি আপনি রিস্টার্ট করে দিবেন। আমি রিস্টার্ট করে দিচ্ছি। রিস্টার্ট করার পরে আপনার পুরো পিসিটি ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। রিস্টার্ট এনিওয়ে, অনেকগুলি ফাইল ওপেন ছিল যেগুলি আমি অফ করতে ভুলে গিয়েছিলাম। রিস্টার্ট হয়ে আবার অন হবে। ওকে, অন হয়ে গেছে, মানে আমাদের পিসিটি এখন ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।